বাড়ি কি এই অবস্থার কথা জানে? না, তাকে এখনো জানানো হয়নি। আশা করি খুব দ্রুতই সার্জারিটা হয়ে যাবে, তারপর জানানো হবে। ডাক্তার কি বলেছে? জানি না, আমি যখন এসেছি সার্জারি শুরু হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া আমার তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আয়শা অসুস্থ থাকলে আমার কেমন লাগে তুমি কি জানো? আমার শ্বাস নিতে লজ্জা লাগে, আমার বেঁচে থাকতে লজ্জা লাগে। আমি লজ্জিত কারণ আমি বেঁচে আছি। আমার তো আফসোস আর লজ্জাতেই মরে যাওয়া উচিত ছিল। আমার হৃদয় যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ডাক্তার আমাকে সাহায্য করত, শ্বাস নেওয়ার মেশিনও আমাকে এনে দিত, কিন্তু তাতেও কোনো লাভ হতো না। এই শ্বাস প্রশ্বাসের যন্ত্র আমার কোনো কাজে আসতো না সত্যি। আর শেষ পর্যন্ত আমি মরে যেতাম। আচ্ছা শান্ত হও ভাইয়া, তোমার বাইরের বাতাস দরকার, ওঠো। বাইরের বাতাস? কিসের বাতাস? আমার জীবনে এখন আর কোনো বাতাসের দরকার নেই ফেরিয়া। না, ওঠো 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 বলছি। কি মনে হয় ওরা করেছে? আর কে হতে পারে? সম্ভবত মোস্তফাকে টার্গেট করেছিল। একবার যদি সামনে পাই, ওকে টুকরো টুকরো না করে ফেললে আমার নাম জুলফিকার না। আয়েশা হসপিটালে আছে, এখনো সার্জারি চলছে। আমাকে বলো কিভাবে হলো। সদরুদ্দিনের সাথে মোস্তফার ঝামেলা হয়েছিল, সেখানে দুজনের অনেক মারামারিও হয়। উনি মোস্তফাকে মেরে ফেলতে চেয়েছিল, লোকও জোগাড় করেছিল। এর সাথে আয়েশার সম্পর্ক কি তোমরা দেখোনি? না, মোস্তফা গাড়ির মধ্যে ছিল, কিন্তু আয়েশাও ভেতরে ছিল। লাস্ট মোমেন্টে ওকে দেখি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তুমি মুস্তফাকে তাহলে মারতে পারোনি, আয়েশাকে মেরেছ, তাই তো? সেরকমই হয়েছে। আর কেউ আমাকে বলার প্রয়োজনও মনে করেনি? এটা পুরোপুরি সদরুদ্দিনের দোষ। এটা কিভাবে করতে পারলে? তোমরা কত বড় আহাম্মক জানো সেটা? আয়েশাকে কিভাবে গুলি করলে? কিভাবে? উত্তর দাও। আপনি কি করেছেন স্যার? ফুয়াদ, তুমি মনে হয় আমাকে আর অতটা ভালোবাসো না।
ভালো থাকবেন। তাশকাফা কোথায়? ও ডিপোতে ওদের সাথে আছে। কি মনে হয় কে করেছে? সদরুদ্দিন? সে ছাড়া আর কি হতে পারে? আমি এখনো বুঝি না ও এমন কাজ কিভাবে করে। সদরুদ্দিন তো এরকমই, জানেন না? যদি সম্ভব হতো আমাদেরও মেরে ফেলতো। নিজের বোনকে মারার মতো এত জঘন্য কাজ কেউ করতে পারে? সদরুদ্দিন জানে এখন কি অবস্থা? জানলে তো এখানেই থাকতো। ও এখানে থাকলে একটা ঝামেলা হতো। আমি চিন্তাও করতে পারছি না কি হতো। ঠিক বলেছ, কিন্তু দিন শেষে সে তো তার বোন। মনে হয় ওকে খবর দেওয়া উচিত। কিন্তু এসব কিছুর জন্য আমি দায়ী না বাবা, আমি দায়ী না। এসব তোমার জন্য হয়েছে। আমি তোমাকে কখনো মাফ করতে পারবো না। আমি আমার বোনকে মেরে ফেলেছি। সে কি মরে গেল? আল্লাহ, মরে গেলে কি হবে আমার? হ্যাঁ সেমা। তুমি কি জানো কি ঘটেছে? না তো জানি না। কি হয়েছে বলো আমাকে। আয়েশার ওপর হামলা হয়েছে। এসব কি বলছো সেমা? আয়েশার কি হয়েছে? ও কি ঠিক আছে? ওর সার্জারি চলছে, আসলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি এখনই আসছি। আমি একটা জানোয়ার, 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 জানোয়ার।